পোলাপান ঠিক মতো বাংলা সিনেমায় বসে না। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ। এইবারে কিন্তু লাইগে গেছে কন্ট্রোভার্সিটি অমরের সঙ্গে আর এই লোকাল হিরোর সঙ্গে। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না গেলে তাতে আমার বাল ছেঁড়া গেল। আমি কওয়ার আগে আপনি কয়ে ফেলান যে সেই জন্যই তো ভালো লাগে না। আর যাই হোক এইসব বাদ দেন, এই কন্ট্রোভার্সিটিতে যদি আমি মারি অল্প খুচা তাহলে আমার ভিউস আসবে বুঝা বুঝা। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব অমরের ফ্রেন্ড ফলোয়ার বেশি নাকি এই লোকাল হিরোর ফ্রেন্ড ফলোয়ার বেশি। আর এই ভিডিওটা কিন্তু বহুতই ধামাকাদার হতে চলেছে, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। হ্যাঁ, আমি যাদব বলছি আর আপনারা দেখতে পাচ্ছেন রোস্টার বয় ইউটিউব চ্যানেল। এই সময় কম, শুরু করো। আরে রাকেন কাকা, ডিসক্লেমারটা লাগিয়ে এই ভিডিওটা শুরু করছি। ওই এডিটর ডিসক্লেমারটা লাগিয়ে দাও। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এই কথাটাই কিন্তু যুক্তি আছে। অমর ভাই কিন্তু এই কথাটা কইতো না। এই লোকাল হিরোই আগে অমরের গুয়াই আগে খোসা দিছে, সেই জন্য অমর ভাই অতির আগে এই কথাটা লোকাল হিরোর উদ্দেশ্যে কইছে। কিনতে না পারলেই বস্তি কাকা। বলছি লোকাল হিরো অমর ভাই কিন্তু আপনাকে আগে ভালোই পাইতো, কেন খোসাটা মারতে গেলেন অমর ভাইকে আগে? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই। তোমার কথাই কিন্তু অমর ভাইয়ের কথার মতো রস নাই। বলেন কি? তোমার এরকম ভিডিও টিকটকে মানায়, ইউটিউব বা ইনস্টাগ্রামে এরকম ভিডিওর ভাত নাই। কারণ এরকম ভিডিও আমাদের ইন্ডিয়ার খুব কম মানুষই দেখে। আমাদের ইন্ডিয়াতে খালি অমর ভাইরেই ভালো করে চিনে, আর তোমার মতো লোকাল হিরোরে আমাগো ইন্ডিয়ার মানুষে খুব কম মানুষই চিনে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। চুল কাটানোর অনেক ভাগ আছে। তুমি যদি টুকার মতো চুল কাটো তাহলে তো তোমাকে টুকাই বলবে। সঠিক বলেছেন। এই কথাটাই তোমার কোনে বাজলো? আমি তোরে কইছি নাকি? আমি কইছি লোকাল হিরোরে। তুই যে আগে আগে কস জানি না। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? কথাটা কিন্তু বেশি তেরা ফেলে গেল গা, অল্প সোজা ফেলে কোন যায় না নাকি এই কথাটা? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এই জন্যই তো অমর ভাইয়ের ফ্যান ফলোয়ারে এত খেপছে তোমার উপরে। কামটা কিন্তু ভালো করো নাই লোকাল হিরো। যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, কথাটা কিন্তু লোকাল হিরোর উদ্দেশ্যে কইতাছে। সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? একেবারে সঠিক কথা কইছেন আপনি। তুই তো কথা বলবি, তোর তো গন্ডারের সামরা। আর এখন শাহরুখ খান সালমান খানকে নায়ক ভাইবে লাভ নাই। কেন? সালমান খান আর শাহরুখ খানের থেকে বড় নায়ক হলো আমাদের লোকাল হিরো। আমি কথাটা ভুল বললাম নাকি দাদু? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সঠিকই বলছি নাকি? ছেলেটা ভদ্র মানুষ, আবার ভদ্র ড্রেসও পরে। অমর ভাইয়ের যে এত ফ্যান ফলোয়ার আছে আমি কিন্তু আগে জানতাম না। তাতে আমার বাল ছেঁড়া গেল। আবার দেখলাম টেডি শার্ট পরা ছেলে কিংবা উল্টাপাল্টা কাটিং দেওয়া ছেলেদেরকেও সাপোর্ট করে। অমর ভাইয়ের মতো মানুষ খুব কমই আছে বাংলাদেশে। ঠিক বলেছো। তুমি ভদ্র মানুষ, তোমার ফ্যানদেরকেও ভদ্র বানাও। অমর ভাই হলো কমেডি জগতের কিং, আর তুমি কোনকার লোকাল হিরো। অন্য জনের লাড়া দিও না, কারণ ভাই এখন চুপ আছে। যারা একবার ধরে তারের মতো সোজা বানায় ছাড়ে। আমার কবি কি কইছে এটা হুনছস? এই কথাটা কিন্তু মানতে হবে। এরকম ফ্রেন্ড ফলোয়ার যদি অমর ভাইয়ের থাকে তাহলে আর অমর ভাইয়ের কি লাগে? এগিয়ে যাও অমর ভাই আরো। এই তুই নাকি কি হিরো? ও ভাই লোকাল হিরো। অমর ভাই ওরে লাগাইছে জিরো। এখন কেমন লাগে লোকাল হিরো? তোমার মুখের ভাষা কেন হয়ে গেল জিরো? তুমি বলো গুরু। ওমর ভাইয়ের পিছনে সমালোচনা করিস না, বাটে পইরা যাইবি। এই কথাটাই কিন্তু লোকাল হিরোর জায়গা মতন বিন্দা পড়ছে। আর এরকম না বেন্দিয়া কথা বলে এরা ভালো হবে না তো। এদেরকে এরকম ভাবেই কল লাগে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জাইলারে ঠিক করে দিল, বুইরা বিটির জামাইরে ঠিক করে দিল, এমনকি বাপ্পা রাসেলও ঠিক করে দিল। কথাটা সত্যিই বলছে। এলেক্সা ছিল জাইলা, তারেও ঠিক করে দিল অমর ভাই, আর বাপ্পা রাজরেও ঠিক করে দিল, আর বুইরা বিটির জামাই আসিল মামুনরেও ঠিক করে দিল। আর তুই কোনকার সেক্টর বাল? বলতে পারবো না, জানি না। তোমরা খালি সারাটা জীবন বইরেই কয়ে গেলা জানি না।
আমার তো মনে হইতেছে তোমারও হিট খাওয়ার সময় আসছে। আসতেও পারে হিট খাওয়ার সময়, কার কখন হিট খাওয়ার সময় আসে বলা যায় না তো। আমার মনে হয় হিট খাওয়ার সময় আসছে লোকাল হিরোর। তুমি কোনকার কোন লোকাল হিরো? ইনি হচ্ছে বাংলাদেশের লোকাল হিরো। ও আচ্ছা। আর এই লোকাল হিরোতে তো বাংলাদেশের অমর ভাইকে বহুতই কথা বলছে, আর এখানে আমরা এই কথার জবাব দিতে বসছি। ওলাবান ঠিক মতো বাংলা সিনেমায় বোঝে না। না, আমরা তো কিছুই বুঝি না, সব তো তুমি বুঝো। আর বোঝাবুঝি বাদ দেন, তারপর বলো। আবার নিজেই নিজেকে সিগমা ভাবে। আমি এই দুঃখ রাখবো কনে? কে বড় পাতিলে রাখো। আর তোমাকে বাড়িতে যদি বড় পাতিল না থাকে তাহলে তোমার আন্ডারপ্যান্টের পকেটে রাখো। ও না, সরি, আন্ডারপ্যান্টে তো পকেট নাই, তাহলে কোথায় রাখা যায়? কোথায় রাখা যায়? আইডিয়া, ও পাইছি, তোমার মনেই রাখো। मजाक है क्या? এই জন্যই বোধহয় মুরব্বীরা বলে পাগলের সুখ মনে মনে। ও তোমার সুখটা তোমার মনে মনেই রাখো, কারণ তুমি একটা পাগল। ভিলেন রে উড়াইতে আইছে বাংলা সিনেমার নায়ক। আর কিছুমান ইউটিউবার আছে গো, শালারা কাটা গায়ে নুনের সিডা মারে। চুটকি দিয়ে উড়াই দিমু। দেখতেইছে এই দুজনের লগে কন্ট্রোভার্সিটি চলতেছে, তারপরেও পন্থন জানি একটা পুরাতন ভিডিও আইনা সোশ্যাল মিডিয়ায় দিছে ছাইরে, যাতে আর কন্ট্রোভার্সিটিটা বাইরে ওঠে। ওমর ভাই নিয়ে কত সাহস তো কারোই নাই। অমর ভাইরে নিয়ে খারাপ কথা বলার সাহস তো ভালো, খারাপ নজরে যদি কেউ তাকায় তার চোখ দুটা উঠিয়াই নেয়, তার চোখ দিয়ে মার্বল খেলার দায়িত্ব হলো আমার। মা চুদ গাই। ওমর ভাইয়ের সামনে কিছু করার সাহস তো বাস্তবের হিরোরও নাই। আর তুমি তো লোকাল হিরো, তোমার কথা কি কইমু ভাই? বাদ দেন, এরে নিয়ে আর কিছু কল লাগবো না, কারণ কুত্তায় সবসময় পাশে থেকেই ভুকে। তাই কি আমরা সেই কুত্তার লোকেই ভুগবো? ঠিক বলেছো। প্রথমে নিজের চরকায় তেল দিও, তারপর যদি সময় পাও তখন আমার জ্ঞান দিও। এটাই সত্যি কথা, আগে নিজের সরকায় তেল দিও, তারপরে যদি সময় পাও তাহলে অমর ভাইকে জ্ঞান দিও। আসল কথাটা হলো বাংলাদেশের অমর ভাইয়ের ভিডিওগুলো আমার বহুতই ভালো লাগে, আর এই ভাইয়ের ভিডিওগুলো আমার বহুতই ভালো লাগে। তাই আপনাদের দুজনকেই বলছি, এই নাড়ানাড়ি তাড়াতাড়ি বাদ দিয়ে দুজনেই মিলামিলি হয়ে যান। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।